2022 সালে শুরু হওয়া রংপুর হাইটেক পার্কের পুরো কাজ গত বছরের জুলাইয়ে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 25%। সবশেষ কাজ হয়েছে গত বছরের 2 আগস্ট। আওয়ামী সরকারের পতনের পর কাজ বন্ধ করে চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হইতো। এই কাজটা যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমাদের গ্রামবাসীর জন্য অনেক উপকার হবে। তো আমাদের অঞ্চলে যে আশেপাশে বাজারগুলো আছে সেগুলো একটু চাঙ্গা হবে। কাজ শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সচেষ্ট আছি, জেলা প্রশাসন আমরা যোগাযোগ রাখছি তাদের সাথে, যে এই কাজগুলো যে অবশিষ্ট যে কাজটা আছে অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজটাতে সম্পূর্ণ করার বিষয়ে তাদের কি নীতিগত সিদ্ধান্ত রয়েছে সেই বিষয়টা আমরা জানা মাত্র আপনাদেরকে জানাবো। রংপুর অঞ্চলের তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে দ্রুত হাইটেক পার্কের কাজ চালু করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর একটা ভালো অ্যামাউন্টের যে দক্ষ শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষিত হয়ে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে। এই হাইটেক পার্কগুলো যদি দ্রুততম সময়ে চালু করা যায় তাহলে তারা তাদের মেধাকে বিকাশ করতে পারবে। রংপুর নগরীর খলিশাকুড়ি এলাকায় 10.77 একর জমির উপর নির্মিত রংপুর হাইটেক পার্কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 154 কোটি টাকা।